হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজ আমি আপনাদেরকে খেয়ে দেখাবো নতুন কিছু আম। প্রিয় দর্শক, এই আমের রিভিউটি আপনারা দেখতে পারবেন। তো আমার সাথে থাকুন, লেটস গো। হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম খাগড়াছড়ি জেলা থেকে বলছি, আমি মোহাম্মদ সালাউদ্দিন। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি একটি আমরুপালি বাগানে আছি। প্রিয় দর্শক, আমরুপালি আমাদের সবারই পরিচিত। আমরুপালি সম্পর্কে আমার আর কি বলার আছে, আপনারা যারা আম কিনে খান যথেষ্ট আমরুপালি সম্পর্কে অনেকটা আপনাদের সবার অভিজ্ঞ আছে। প্রিয় দর্শক, এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে, এই যে আমার হাত দিয়ে আমি ধরছি, এগুলো কিন্তু আমরুপালি। প্রিয় দর্শক, এই আমরুপালি আমগুলো খেতে অনেকটা সুস্বাদু, মিষ্টি এবং খুবই সুন্দর। এই আমগুলো খেতে অনেকটাই মিষ্টি। প্রিয় দর্শক, যাই হোক, আমি আজকে আমরুপালি খেতে কেমন স্বাদ, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এই আমটি একদম গাছ পাকায় যে একটু ফেটে গেছে। প্রিয় দর্শক, এই যে পেকে, এই আমটি পেকে দেখুন একদম একটু ফেটে গেছে। এই ফাটাটা দিয়ে দেখা যাচ্ছে এই আমটি যে দেখি এই আমটি খেতে আসলে কেমন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক দেখুন, প্রিয় দর্শক, এই আমটির কালারটি দেখুন, এটা হচ্ছে আমরুপালি। প্রিয় দর্শক, একদম গাছ পাকা গাছে এই আমটি পেকে হালকা একটু ফেটে গেছিল। আপনারা জানেন এই আমটি দেখতে কতটা সুন্দর দেখুন। প্রিয় দর্শক, আম রূপালির নিয়ম হচ্ছে যখন বাতি হবে এই আমগুলো পেড়ে ফেলতে হয়। পেড়ে যখন আপনি ক্যারেট করবেন, পেপার দিয়ে ঢেকে রাখবেন, 2-3 দিন রাখলে এই আমগুলো খাওয়ার উপযোগী হয়। তখন আপনি খেয়ে অনেকটা স্বাদ পাবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমি এই যে গাছের পাকা আমটি খেয়ে দেখাচ্ছি কেমন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, অনেকটা সুস্বাদু, চিনি থেকে আরো মিষ্টি। কি বলবো, আমি কোনো এখানে বাড়িয়ে বলছি না। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, চিনির থেকে আরো মিষ্টি। উম, সেই স্বাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ইচ্ছে করে আঙ্গুলগুলো চুইয়ে কামড়ে খেয়ে ফেলি, এতটাই স্বাদ, সুস্বাদু। যাই হোক, আলহামদুলিল্লাহ। হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম খাগড়াছড়ি জেলা থেকে বলছিলাম, আমি মোহাম্মদ সালাউদ্দিন। প্রিয় দর্শক, দেখাচ্ছি আমি আছি জালিয়াপাড়া ইউনিয়ন পরিষদ, সাতছড়ি 2 নং ওয়ার্ড। প্রিয় দর্শক, আমি যদি দেখাই, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে একদম আমার হাতে যে আমি দাঁড়িয়ে আছি মাটির থেকে, এই যে আমার হাতেই আমগুলো কতটা কাছে এবং কতটা সুন্দর কালার এই আমগুলো দেখছেন। এই যে দেখছেন প্রিয় দর্শক, ছোট বাচ্চারা গাছ থেকে পাচ্ছে। রেহান, দেখি আমাকে একটা আম দাও। প্রিয় দর্শক, একদম গাছ পাকা এই আমটি হচ্ছে বাড়িফোর আম না, এটা বাড়িফোর না, এটা হচ্ছে প্রিয় দর্শক, যেহেতু আমিও গ্রামে কম থাকি, আম সম্পর্কে আমারও তেমন একটা আইডিয়া নেই। এটা হচ্ছে বাড়িফোর আম, একদম গাছ পাকা। এই যে গাছটাকে দেখুন কি সুন্দর আম ধরে আছে। রেহান, তুমি কি আম খেতে উঠছো? খাইছো তুমি এখনো? খাইছো পাকা একটা দুইটা খাইছো? একটা খাইছো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পারো আরো, দেখি পাকা কয়েকটা পারো, পাকা পাকা দেখি কয়েকটা পারো। প্রিয় দর্শক, এই এলাকায় আপনি যদি আসেন, আপনি আমের সিজনে যদি আসেন মুগ্ধ হবেন। এতটাই সুন্দর, প্রত্যেকটা গাছে সুন্দর ফলন হয়, যা আসলে আপনাকে বলে বোঝানো যাবে না। যদি সরাসরি আসেন কখনো, তাহলে দেখে হতবাক হবেন। আলহামদুলিল্লাহ, এই পাহাড়ি এলাকায় এই আম গাছগুলোতে এত সুন্দর আম হয়। প্রিয় দর্শক দেখুন, কতটা একটা ছোট গাছ, ছোট গাছটাকে যে হাত দিয়ে আম ছিঁড়া যায়, কতটা সুন্দর পরিপূর্ণ আম হয়েছে। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি এখন এই মুহূর্তে এই আমটিকে ছুলে আপনাদেরকে দেখাই। প্রিয় দর্শক, এই যে দেখতেই পাচ্ছেন, এখনো এই আমটা মজে নেই ভালো করে। আরেকটু যদি এই আমটাকে 2 দিন আমি বাসায় রাখি, তাহলে যদি পেপার দিয়ে একটু ঢেকে রাখি, এটা অনেকটা মজবে, আরো অনেকটা কালার আসবে।
এমনি পাকছে। গ্রামের আপনি এসে যদি এই ধরনের একটি আম গাছ থেকে একটি আম খান, আপনার মনটা একদম ভরে যাবে। প্রিয় দর্শক, ছোটবেলায় আমরা এইভাবে গাছ থেকে পড়া আমগুলো টোকে এইভাবে খেতাম, কতটা শান্তি লাগতো। সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ছে। বলে তো শুনতাম পোকা আম খেলে নাকি দাঁত পড়ে না, কিন্তু আমার তো সবগুলো দাঁতে নষ্ট হয়ে গেছে অলরেডি। এই আমটাতে কিছুটা পোকা আছে প্রিয় দর্শক, এই আমটাতে কিছুটা পোকা আছে, বাট এই যে এক সাইডে পোকা ধরছিল। এই আমটা এক সাইড খাওয়া যাবে না। প্রিয় দর্শক, এই আমটাতে কিছুটা পোকা আছে, এই আমটা অনেকটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, এই সাইডটা ভালো আছে। আমি এই সাইড থেকে দুই এক কামড় খেয়ে দেখাই। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, প্রচণ্ড মিষ্টি। এখনো ভালো করে আমটা মজা নেয়, বাট এই আমটাকে যদি আমি 2 দিন বাসায় রাখতাম পেপার দিয়ে, তাহলে এই আমটা অনেক আরো মিষ্টি হতো, আরো অনেকটা সুস্বাদু হতো। বাট এই আমটা এখনো যে আমি খাচ্ছি, প্রচণ্ড মিষ্টি। সেই স্বাদ। রেহান, ধরো, খাও। তুমি এক কামড় খাওয়াই দিয়ে আসো, এদিকে আসো। খাও এক কামড়, ভালো যেদিকে দিকে খাও। কেমন মিষ্টি? মিষ্টি বলো, মুখে বলো মিষ্টি। হ্যাঁ প্রিয় দর্শক, শুনতেই পাচ্ছেন আমি এই হাতে মোবাইলটা ধরে আছি, মানে হচ্ছে আমার ভয়েস রেকর্ড এই মোবাইলটাতে নিচ্ছি। ক্যামেরাটি যেহেতু দূরে, তাই আপনাদেরকে বলছি প্রিয় দর্শক। যাই হোক, এটা ফেলে দাও, আর খেও না। তো প্রিয় দর্শক, আমি বিদায় নিচ্ছি চট্টগ্রাম খাগড়াছড়ি জেলা থেকে, মোহাম্মদ সালাউদ্দিন। সব ভালো দেখবেন। আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম খাগড়াছড়ি জেলা থেকে বলছি, আমি মোহাম্মদ সালাউদ্দিন। প্রিয় দর্শক, আমি তো অনেক আমের রিভিউ দিয়েছি, খেয়ে আপনাদেরকে সরাসরি বাগান থেকে দেখাচ্ছি। সেটা হচ্ছে একমাত্র আমি, মোহাম্মদ সালাউদ্দিন। প্রিয় দর্শক, আমি বাড়িপুর দেখিয়েছি, আম্রপালি দেখিয়েছি। এই মুহূর্তে আমি আরেকটি গাছতলে এসেছি। এই বাগানে আমি আপনাদেরকে খেয়ে দেখাবো প্রিয় দর্শক। বাড়ির সামনে একটি গাছের আম খেয়ে দেখাবো, বেনালা। বেনালা আমটা খেতে কেমন টেস্ট, এবং এই আমটি পাকলে খেতে কেমন স্বাদ হয়, আমি আপনাদেরকে সরাসরি খেয়ে দেখাবো। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমার পাশে, এই যে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, এই যে আমি হাত দিয়ে, অবশ্যই এখানে নিচেও অনেক গাছ ছিল, আম ছিল, এগুলা যেগুলো পাকছে, পাকাগুলো ছিঁড়ে বিক্রি করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই যে আমি দেখাচ্ছি, এই যে আমি হাত দিয়ে ধরেছি, প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে, এই যে আমি হাত দিয়ে ধরা আছে একটি আম, এইটাও এখনো নরম হয়নি, বাট বাতি হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে কলা কেটে রাখা হয়েছে, এগুলো বাজারে বিক্রি করা হবে আগামীকালকে বাজার। যাই হোক, এই যে আমরা এই মুহূর্তে, এই যে উপরে দেখাচ্ছি প্রিয় দর্শক, বেনালাম। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমি এই মুহূর্তে প্রিয় দর্শক, এদিকে আসো। এই যে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বেনালা আমগুলো এই যে গাছে পেকে কি সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, এই যে প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, এই যে দেখুন, এদিকে আসুন। তাহলে প্রিয় দর্শক, এই যে আলহামদুলিল্লাহ, এই যে দেখুন পেকে এই আমটি কতটা কালারফুল, কি দেখতে কতটা সুন্দর। প্রিয় দর্শক, এটা হচ্ছে বেনালা আম। এই বেনালা আমটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু এবং মজাদার। যাই হোক, আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমি দেখাচ্ছি আপনাদেরকে ছিঁড়ে এই আমটি। প্রিয় দর্শক, এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে, এই আমটি হচ্ছে। তাহলে প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন, আমি বললাম যে এই যে বেনালা আমগুলো আমি আমার হাতে এই মুহূর্তে একটি আছে। তো প্রিয় দর্শক, এই যে আমার পাশে দেখতেই পাচ্ছেন ব্যানানা ম্যাঙ্গো আমারই বাগানের, হ্যাঁ, খুব সুস্বাদ এবং দেখার মতো সৌন্দর্য। আল্লাহ দিলে অনেকেই আছে
আসেন, খাইয়ে দেবেন, আবার বাসার জন্য নিয়েও যাবেন। তো হ্যালো প্রিয় দর্শক, এই মুহূর্তে আচ্ছা প্রিয় আরজু ভাই, এই বাগানটি যেহেতু আরজু ভাইয়ের, আমি ওনার অনুমতি নিয়ে অবশ্যই আমটি ছিঁড়েছি। আচ্ছা এই জাহাঙ্গীর ভাই, এই আমটি মোটামুটি খেতে কেমন স্বাদ? আমটি মোটামুটি খাইতে খুব সুস্বাদু। খুবই সুস্বাদু না? তো সুস্বাদু। একটু সোলেন, আমরা দেখি একটু করে খেয়ে। সে দেখেন হ্যাঁ, তাই ছবি হাত দেন। দিয়েও চলতে পারেন। হুম, আচ্ছা। প্রিয় দর্শক, ওদের হুম, ইন হলো। 4টা হালাল। প্রিয় দর্শক, হ্যাঁ, বাট কিছু ওই সাইডে, ওই সাইডে দেখুন। ওই সাইড জানেন, ওই সাইড এটা হালাই দেন। হ্যালো প্রিয় দর্শক, যেহেতু ওই গাছ পাকা আমগুলোতে একটু মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় হ্যাঁ, সমস্যা এটা ঠিক থাকে। আছে। এই যে যেহেতু এটা এই আমটা গাছে পাকার মতো কিন্তু রাখা যায় না প্রিয় দর্শক। যাই হোক আলহামদুলিল্লাহ, এই যে দেখেন প্রিয় দর্শক কতটা সুন্দর এবং সুস্বাদু। আলহামদুলিল্লাহ, আমরা একটু খেয়ে না, দেখি। খাও। খাও না। বিসমিল্লাহ। আমি পান দিয়ে দিই। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, এই বেনালা আমটি, তো প্রিয় দর্শক, এই বেনালা আমটি খেতে যেমন স্বাদ এবং সুস্বাদু, একটা খুব সুন্দর খুব বেনালা, মজা, মজা, বেনালার মজা। একটি ঘ্রাণ আছে প্রিয় হ্যাঁ। দর্শক। যাই হোক আলহামদুলিল্লাহ, এই যে আপনারা গাছে আছে। আপনাদের যদি এই যে আম এইভাবে আছে গাছে, যদি আপনারা কখনো খাগড়াছড়ি জেলায় আসেন, জালিয়াপাড়া ইউনিয়ন তারপর পরিষদ, হাফছড়ি ২ নং ওয়ার্ড, আরজু ভাইয়ের বাগান। আলহামদুলিল্লাহ, আপনারা এই এলাকায় আসলে এই আমগুলো পাবেন। যদি কখনো বেড়াতে আসেন, আসবেন, যোগাযোগ করবেন। তো আরজু ভাই, দর্শকের উদ্দেশ্যে আপনি যদি আপনার বাগান সম্পর্কে কিছু বলতেন। আমার বাগানে আপনার বিভিন্ন আম আছে, রূপালি আছে, রাঙা রূপালি ব্যাঙ্গো আছে, আছে, ফজলি হাড়ি আছে, ভাঙ্গা ল্যাংড়া আছে, আছে, ল্যাংড়া আছে। হ্যাঁ, আসলে আশ্বিনা বিভিন্ন আছে। রকমের আম পাইবেন, কোনো সমস্যা নাই। যদি হাপছড়ি, আমার এই ভিডিও দেখে যদি খাগড়াছড়ি দর্শক, জেলা জালিয়াপাড়া, আমাদের গ্রামের নাম হলো হাপছড়ি। হ্যাঁ, না, 2 নম্বর ওয়ার্ড হাপছড়ি। চট্টগ্রাম খাগড়াছড়ি জেলা, হুম। জালিয়াপাড়া ইউনিয়ন পরিষদ, হাতছড়ি জেলা, ২ নং ওয়ার্ড। প্রিয় ওয়ার্ড। দর্শক, এই এলাকায় যদি আসেন, প্রিয় আরজু ভাইয়ের অনেক বিশাল বাগান আছে, জাহাঙ্গীর ভাইয়ের বাগান আছে। এখানে আসলে সকল ধরনের এত মজার মজার স্বাদের আমগুলো পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।